এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা অনেকটা ভালো আছো আর সবাইকে অনেকটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবার আজকের দিনটা অনেকটা অনেকটা ভালো কাটুক। আর আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে আমার ভ্যালেন্টাইন্স ডেটা কেমন কাটলো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস, আমি সকাল সকাল উঠে আগে রান্না বান্নাটা সেরে নেব, কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো তার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রান্না বান্নাটা আমাকে সেরে নিতে হবে। তো এখানে দেখো আমি কেটে রেখেছি উচ্ছে আলু, আর এখানে রয়েছে বিট। তো এখন ডালটা হচ্ছে, আর এদিকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে মাছের ডিম। তো এটাতে নুন হলুদ মাখিয়ে নেব। আর এখন আমি বিটটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা ভুজি ডাল এগুলো আগে করে নিতে হবে, তারপরে তো মাছের ঝোল হবে নাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ মনোযোগ দিয়ে রান্নাটা করছি, ঠিক আছে। মানে একদম কোনো কথাই বলছি না, একদম মন দিয়ে রান্নাটা করছি। তো ওটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমি কাতলা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। তো ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব, আর তারপরে ঝোলটাও করে নেব। তোমরা ভাবছো কি ভ্যালেন্টাইন্স ডেতে শুধু রান্না রান্না রান্না? ভ্যালেন্টাইন্স ডে কোথায়, হবে হবে সবটা হবে, একটু দেরি করো। তো আগে আমি রান্নাগুলো সেরে নেব, তারপরে ভ্যালেন্টাইন্স ডের জন্য বেরোতে হবে তো নাকি। তো গাইস, আমি যেমনটা বলেছিলাম আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে মাছের ডিম ভাজা, মানে মাছের ডিমটাকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে বিট ভাজা আর উচ্ছে আলু ভাজা। তো খাওয়া দাওয়াটাও সেরে নেবো, নিয়ে একদম রেডি হয়ে যাব সন্ধেবেলা বেরোনোর জন্য, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে। আর এখানে দেখো ভাতটাও আমি করে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি, কারণ ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, আজকে বেরোবো একটু। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও সাজুগুজু করা শিখে নাও, ঠিক আছে। হ্যাঁ, তার সাথে আরও অনেক কিছু জিনিস শেখাবো আমি, আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে রং ঢং করতে হয়, ঠিক আছে। তো লাইনার লিপস্টিক অলমোস্ট আমার সব কমপ্লিট একদম। এবার এবার দেখো ঢং শুরু হবে, ঠিক আছে। আয়নার সামনে দাঁড়িয়ে কত রকমভাবে ঠোঁটটাকে বাঁকিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে আমাকে কেমন লাগছে, মানে ভালো লাগছে কিনা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভ্যালেন্টাইন্স ডের জন্য আমার কোনো স্পেশাল ড্রেস নেই, সেই একই একটা টপ পরেছি। তো চলো দেখতে থাকো। আমরা দুজনেই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তোমাদের সবাইকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমি আর মা একটু বেরোচ্ছি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো বেরোনো যাক। আর এখন বাজে 7:30, তো আমরা বেরোচ্ছি, দেখি কখন ফিরতে পারি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি আর মা এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, টোটোর মধ্যে বসে আছি আমরা দুজনে। তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, মাকে দেখাবো না আমার বয়ফ্রেন্ড, এটা কি করে হয়, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। গাইস, আমি ফাইনালি চলে এলাম বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো চলো ভেতরে যাওয়া যাক, মানে আমি কোথায় এসেছি সেখানে যাওয়া যাক, আর দেখাই তোমাদেরকে যে আমার বয়ফ্রেন্ডটা। তো ফাইনালি আজকে তোমাদের সাথেও দেখা হবে আমার বয়ফ্রেন্ডের, আর আমার সাথেও দেখা হবে। তো চলো যাওয়া যাক ভেতরে। তো বন্ধুরা বয়ফ্রেন্ডের সাথে দেখা তো হবেই, কিন্তু তার আগে চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা আমি একদম যেমনটা বললাম খাওয়া দাওয়ার কথা, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফিশ ফিঙ্গার রয়েছে। তো মা আমাকে খাবারটা সার্ভ করে দিল, ঠিক আছে। তো এখন খাবারটা কিন্তু প্রচণ্ড গরম, এক্ষুনি দিয়ে গেছে। তো আমি খাবারটা খাচ্ছি, গালে দেওয়ার পরে বুঝলাম খাবারটা ভীষণ গরম, ভীষণ। তো মা আমাকে জিজ্ঞেস করছে গরম, আমি বললাম হ্যাঁ, ঠিক আছে। তো মা বলছে ভালো বানিয়েছে, তা বললো হ্যাঁ মারাত্মক, মানে বাইরের খাবার মানে তো আমার কাছে মারাত্মক সুন্দর, শুধু ঘরের ভাত পান্তা বাদে। বাকি তো ওই বাইরের ওই পচা বাসি যা দেবে আমার কাছে সবটাই সুন্দর, ঠিক আছে। মানে আমি পুরো তৃপ্তি করে খাই, আমার মন পেট সব পুরো শান্তি হয়েছে একদম। আর সেখানে ফিশ ফিঙ্গার মানে আমার অসম্ভব পছন্দের একটা খাবার, ঠিক আছে। আর ফিশ ফিঙ্গারটা খেতে খেতে ততক্ষণে আমাদের ফ্রাইড রাইসটাও চলে এসছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা নিচ্ছি মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে আছে চিকেন দো পেঁয়াজা, মানে আমার অল টাইম ফেভারিট। আজকে আমি যে কটাই খাবার খেলাম, ঠিক আছে, আমার সবসময় ফেভারিট। তো ফিশ ফিঙ্গারটা যেহেতু মা আমাকে সার্ভ করে দিয়েছে, তো ফ্রাইড রাইস আর চিকেনটা আমি মাকে সার্ভ করে দিচ্ছি, ঠিক আছে। মানে মা আমাকে বলছে যে বাড়িতে তো জীবনেও খাবার বেড়ে খাওয়াস না, রান্না করা তো দূরে থাক। তো আজকে কিন্তু সকালে আমি রান্না করেছিলাম। তো রেস্টুরেন্টে এসেছিস, একটু তো আমাকে খাবারটা সার্ভ করে খাওয়াতেই পারিস। তো আমি অনেকটা মানে ভালো লাগলো, আবার কষ্টও লাগলো, মা এরকম করে বললো। ঠিক আছে, তো আমি ফাইনালি মাকে সার্ভ করছি, মানে কতটা বুঝতেই পারছো ধীরে সুস্থে আমাকে করতে হচ্ছে কাজটা।
তো ফাইনালি আমি এখানে খাওয়াটা শুরু করে দিলাম, ঠিক আছে? আর তোমাদের সবাইকে আরো একবার হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। তো আমি খাওয়াটা শুরু করি, আর তোমরাও যারা আজকে আমার এই ভিডিওটা দেখতে ঘুরতে বেরিয়েছো, তারাও অবশ্যই খাওয়া-দাওয়া করো কিছু। আর সবাইকে অনেকটা হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। সবাই অনেকটা ভালো থাকো। আর আজকের দিনটা আমার মতনও তোমাদের যেন অনেকটা ভালো কাটে। কারণ আমার তো তোমরা দেখতেই পেলে আজকের দিনটা কেমন কাটলো। মারাত্মক সুন্দর কেটেছে, ঠিক আছে? তো তোমাদেরকে একবার মাকে দেখাই, দেখো আমি একাই কখন থেকে খাচ্ছি না, মাও খাচ্ছে, দেখো কেমন। তো বন্ধুরা, সবাইকে ফাইনালি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অ্যান্ড সি গাইস, মাই বয়ফ্রেন্ড, মাই ভ্যালেন্টাইন। সো আমার কাছে আমার জন্য আমার মাই সব কিছু, আমার ভ্যালেন্টাইন আমার সব কিছু। তো ফাইনালি তোমরা দেখলে আমার বয়ফ্রেন্ডকে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর আমাকে তোমাদের কাছ থেকে ভীষণ পরিমাণে বকা শুনতে হবে, সেটা আমি বুঝতেই পারছি।